ভেনেজুয়েলা ও ইরানের পর এবার আফ্রিকার নাইজেরিয়ায় সামরিক শক্তি দেখালো ট্রাম্প প্রশাসন। বড়দিনের উৎসবের মধ্যেই দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে আইএসের ঘাঁটিতে চালানো হয়েছে মার্কিন বিমান হামলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, খ্রিস্টানদের উপর বর্বরোচিত হামলার জবাব এটি। যদিও নাইজেরিয়া বলছে সন্ত্রাসীরা সব ধর্মের মানুষকেই টার্গেট করছে, তবে মার্কিন সহায়তাকে স্বাগত জানিয়েছে তারা। বছরের একদম শেষ প্রান্তে এসে আফ্রিকায় নিজেদের সামরিক উপস্থিতি জানান দিল যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএসের ডেরায় মারাত্মক ও শক্তিশালী হামলার কথা নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নাইজেরিয়া খ্রিস্টানদের উপর চলা হত্যাযজ্ঞের জবাব দিতেই এই পদক্ষেপ। পেন্টাগন নিশ্চিত করেছে, স্থানীয় সরকারের অনুরোধ ও সমন্বয়ে নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে এই অভিযান। 2025 সালে এটি ট্রাম্পের তৃতীয় বড় সামরিক আঘাত। জুনে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর সেপ্টেম্বরে ভেনেজুয়েলায় মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এসবই প্রমাণ করে নিজের পররাষ্ট্র নীতিতে কতটা আগ্রাসী ও কঠোর অবস্থানে ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের ধর্মীয় তত্ত্বে দ্বিমত নাইজেরিয়ার। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু বলছেন, সন্ত্রাসীরা মুসলিম খ্রিস্টান বাছবিচার করছে না, সবাই তাদের শিকার। এরপরও সার্বভৌমত্ব মেনে মার্কিন সহায়তা নিতে আপত্তি নেই দেশটির। খ্রিস্টানদের অস্তিত্ব সংকটের যুক্তিতে নাইজেরিয়াকে আগেই বিশেষ নজরদারিতে রেখেছিলেন ট্রাম্প। আন্তর্জাতিক সংস্থাগুলো অবশ্য বলছে, দেশটিতে দুই ধর্মের মানুষই সমানভাবে সহিংসতার শিকার। তবুও ট্রাম্পের হুঁশিয়ারি, তার শাসনামলে ধর্মীয় সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।